গুড মর্নিং এভরিওয়ান। এখন চলে যাচ্ছি বাবার ধামে। তো এখন বাজে 8:21। আর ওরা দেখো যে পিছনে আসছে। তো জানি না আজকে কখন ফিরবো, তবে 8:30টার বেশি হয়ে যাচ্ছে। আর এখন তো পিয়ালি থেকেই যাব, তবে তোমরা পুরো জার্নিটা পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। অবশেষে আমরা এখন উঠেছি বন্ধুরা ট্রেনে। আর আজকে লেডিসে উঠেছি আর ওর বাবা উঠেছে জেন্টসে। ভীষণ ভিড়। তো ফাইনালি এখন চলে এসেছি শিয়ালদা। বুঝতে পারছি চারিদিকে সমস্ত লোকজন। আর এখন হচ্ছে যাচ্ছি, টিকিটটা কাটতে হবে। টিকিটটা নিয়ে তারপর সোজা ওই ট্রেনটাই ধরবো। তো তোমরা সেই ভিডিওটা সাথে দেখি। তো চলো চট জলদি করে গিয়েই নিই, তারপর তোমাদের সাথে কথা হবে একদম সরাসরি তারপর চারিদিকে সব দর্শনার্থী, বুঝতেই পারছো না, সব মন্দির থেকেই আসছে। কোন দিকটা? এই দিকটা। এখনো কোন প্ল্যাটফর্মে দেবে সেই জন্যই মানে দাঁড়িয়ে রয়েছে এখানে, বুঝতেই পারছি না। কোনোদিন তো আসিনি, ফার্স্ট টাইম। তো তোমরা পুরোটা জার্নি সাথে থাকবে কিন্তু। আর আমি এই যে মানে সেলফি থেকে ভিডিও করছি সবার সামনে, না ফার্স্ট টাইম। তো জানি না, খুব লজ্জাও লাগছে। তো এইভাবে সবার সামনে ভিডিও করতে গিয়ে এতটা লজ্জা পেয়ে গেছিলাম বন্ধুরা, কি বলবো তোমাদের। তবুও আর লজ্জা পেয়ে লাভ নেই। এবার থেকে সবসময় সাহস, মানে নিজেকেই সাহস জোগানোর নিজেই চেষ্টা করব। অবশেষে চলে এসেছে এখন ডানকুনি লোকাল। মানে এটা এখন এখান থেকে লোক নামবে, তারপর আমরা চলে যাব ডানকুনিতে। মানে ডানকুনি যেতে গিয়ে আবার তো কোথায় নামবো সেটা তোমরা বুঝতেই পারবে। তো চলো, পুরো ভিডিওটার সাথে থাকবে কিন্তু। তো ফাইনালি এখন যাচ্ছি, মানে ট্রেন ছেড়ে দিয়েছি। এই দেখো স্টেশন ছেড়ে চলে যাচ্ছি ডানকুনি লোকালে। তো খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে ট্রেনটা কিনা আলো। তো তোমরা পুরো ব্লগটা শিয়ালদা থেকে ছেড়ে চলে যাচ্ছি সোজা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখা যাক, ভগবান চেয়েছেন যাব আজকে। চলো, এটা আমরা তিনজন। আর অবশেষে নেমে গেছি এখন স্টেশনে। আর এটা কোন স্টেশন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরাও কিভাবে যাও কমেন্ট করে জানাবে। আমরা তো ফার্স্ট টাইম যাই। অ্যাট লাস্ট বন্ধুরা, এই যে দেখো বালিঘাট স্টেশনে নেমেছি। এই যে দেখতে পেয়েছো। এবার আবার একটা মানে প্ল্যাটফর্মে যেতে হবে। জানি না, কোনোদিন তো আসিনি, ফার্স্ট টাইম। বালি, এরপর বালি যাবো। চলো এখানে একটু। অবশেষে নেমে এলাম তারকেশ্বর স্টেশনে। আর বালি থেকে সোজা ট্রেন ধরেছি, তারকেশ্বর ট্রেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে বন্ধুরা। 10টার ট্রেনে উঠেছি আর এখন বেজে গেছে 12টা। জানি না পুজো দিয়ে কখন বাড়ি ফিরতে পারবে। দেখো তারকেশ্বর। তো চলো বাবার ধামে যাই। সে তো আমার ভীষণ ভালো লাগছিলো, চারদিকে সব দোকান। আর এই যে ব্রাহ্মণটা আমাদের সাথে করে নিয়ে যাচ্ছিলেন, তো ওনার সাথেই চলে যাচ্ছি। তো চলো এখন সরাসরি মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর আমি কোনটা আসল মন্দির সেটাই বুঝতে পারছি না। এটাই হয়তো আসল গেটটা। এই গেটের কাছ থেকে উনি নিয়ে যাচ্ছেন। মানে কোনো দিন আসিনি। তো তারপর এই যে পুকুরের জলে স্নান করতে বলেছিলেন। তো আমরা বললাম যে বাড়ি থেকে স্নানটা করে এসেছি। সেই কারণে বললেন তাহলে পা হাত পাটা ধুয়েই এসো। তো সেই কারণে পা হাত পাটা ধুয়ে নিয়েছি। তো চলো পুজো দিয়ে নিয়েই কথা হবে। দেখতেই পেলে চারিদিকে কীরকম ভিড় রয়েছে। বেশি ভিড় নেই, তবে এখনই বেশিটা ভিড় হচ্ছে। আমরা যখন পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, তখন ভিড় ছিল না এতটা। বেশ পরিমাণে লোকও রয়েছে। আর আমি যখন ক্যামেরা করছিলাম লাস্ট পজিশানে, তোমরা হয়তো স্কিপ করে দেখবে ভিডিওটা, যে এই ক্যামেরাম্যান, এই ক্যামেরা বন্ধ করো, এরকম বলতে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দিয়েছি। আর এরকম একটা ব্যাপার হবে সত্যিই ভাবিনি, এখানে ক্যামেরা করাও বন্ধ। তারপর সোজা চলে এসেছি এখন শাখার দোকানে। ভীষণ ছিলাম যে আমাদের হয়তো ফাইন নেবে, তো জানি না। তারপর অ্যাট লাস্ট চলে এসেছি। তারপর আমরা এখন ফিরছি। এই যে এখন বাজে
3টে বাজে, ঠিক আছে? 3টের সময় ট্রেনে উঠেছি, এখন 3:15 হয়তো ট্রেনটা ছাড়বে। এখনও বাড়ি যাব, বাড়ি থেকে বাড়ি তো বাড়ি হয়, এখন যাবো বাড়ি, বাড়ি থেকে বাড়ি হয়। বল। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। তো চলো, অলরেডি 6:06 বেজে গেছে আর আমরা এখন মানে শিয়ালদাতে চলে এসেছি, বাট এখনও ক্যানিং লোকালের দিকে যাবো, কিন্তু এতটা জ্যাম চারিদিকে, বুঝতেই পারছো, প্রচুর জ্যাম, প্রচুর। আর তা বাদে মেয়ে নিয়ে আসতে তো খুব সমস্যা হচ্ছিল ভীষণ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কতটা কন্টিনিউ করতে পারবো সত্যিই জানি না, ঠিক আছে? তো বাড়ি গিয়ে দেখা হবে, প্রচুর ভিড়, মানে ট্রেন থেকে আমার অবস্থা ঠেলে ফেলে দেয়, এমন একটা সিচুয়েশান চলে এসেছিলো বাবা। এবারে এদিকে পুরো জ্যাম মুক্ত, আর এদিকটা পুরো দুটো ট্রেন একদিকে একসাথেই দিয়ে দিয়েছে, ডানকুনি লোকাল আরেকটা মানে কি জানা নেই সেটা, ভীষণ জ্যাম, ভীষণ। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আমরা বড়রা আমাদের যতটা অসুবিধা হয়েছে আর তার থেকে ডবল অসুবিধা হয়েছে আমার মেয়ের। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তারপর বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 7:30টার বেশি, 8টা বাজতে যায়। তবে আজকের যে বাজার, মানে আমরা ওখান থেকে শপিং করেছি মেলা থেকে, এগুলো হচ্ছে আমাদের পিয়ালি বাজার থেকে। এই যে কচু আর পুঁই শাক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু আর পুতুলটা দেখো মেয়ে নিয়ে বসেই আছে, ওকে ওটা কিনে দিয়েছি। তারপরে এই চকারটা কিনে নিয়েছিলাম খুব সামান্য দামে, 30 টাকা মাত্র, ঠিক আছে? আর ও দেখো পুতুলটা নিয়ে ক্যামেরার সামনে তোমাদের দেখানোর চেষ্টা করছে ডলটাকে। আর ওখানে রয়েছে প্রসাদ, তোমাদের সব কিছু ডিটেল শেয়ার করব। তবে আজকের পুজো দিয়ে কিন্তু সত্যি সার্থক হয়েছে। অনেক দিন থেকে যাওয়ার কথা ছিল। মেয়ের হাতের এই যে মানে ব্রেসলেট টাইপের কিনে দিয়েছি দুটো, ওই মানে নেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি, দোকানে গিয়ে 4 থেকে 5টা পড়েছিল। আর এই যে বাবার ধামের সুতো, যেগুলো হাতে বাঁধতে হয়, তবে 2-3-4টে কিনে নিয়ে এসেছি। 2-3টে বলতে এক এক বান্ডিলে 10 থেকে 12টা করে রয়েছে, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। কেমন লেগেছে আজকের আমাদের জার্নিটা কমেন্ট করে জানিও। সবার সামনেই আজকে ব্লগ করলাম। অনেকেই হয়তো বলে যে সবসময় ক্যামেরার পিছনে থাকে, কিন্তু না, পরিস্থিতি বিশেষে ক্যামেরার সামনে আসতে হয়। তা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে। এই যে আচারও নিয়ে নিলাম কিন্তু মেলা থেকে।